আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গতকালকের আলোচনা ছিল যে মুতাআকিদাইনের মধ্যে দুইজন ক্রেতা বিক্রেতার মধ্যে যে কোনো একজন ক্রেতা বিক্রেতার মধ্যে যদি কি হয়ে যায়, ক্রেতা দাঁড়িয়ে যায়, এরপর আর তার কারণ কি থাকবে না, ইখতিয়ার থাকবে না। এখন এরপরে আলোচনা দেখেন, ওয়া আইয়ুহুমা কমা মিনাল মজলিসি। এখন বলা হচ্ছে যদি মজলিসের মধ্যে দুজনের যে কোনো একজন, আইয়ুহুমা দুজনের যে কোনো একজন যদি কি হয়ে যায়, দাঁড়িয়ে যায়, কবলাল কবুলি কবুল করার পূর্বে বাতলাল ইজাবু, তখন ইজাব দেওয়াটা কি হবে, বাতিল হবে। মানে বিক্রেতা দাঁড়াক বা ক্রেতা দাঁড়িয়ে যাক, এটাও কালকে বললাম কি উদ্দেশ্য দাঁড়াবে, মানে এই কথাটাকে খণ্ডন করা, মানে জিনিসটাকে এই মজলিসটাকে শেষ করার জন্য দাঁড়াবে। অনেক সময় দাঁড়ায় আবার বসে যায়, এগুলোর মধ্যে মজলিস পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা কোন পরিবর্তন বলেছিলাম, যেটার মাধ্যমে মজলিস কী হয় ওটা আপনার অবস্থায় বলে দিবে যে আপনার এটা মজলিস পরিবর্তন হচ্ছে। তো যদি মনে করেন বিক্রেতা প্রথমে কি করছে, ইজাব করছে, তো ইজাব দেওয়ার পরে বিক্রেতা দাঁড়িয়ে গেছে, শেষ করার উদ্দেশ্য নয়তো কি ক্রেতা দাঁড়িয়ে গেছে, যে কোনো যদি একজন দাঁড়িয়ে যায় তখন আরেকজনের কাছে আর ওই ইজাবটা কবুল করা কি থাকবে না, যোগ্যতা থাকবে না। বিষয়টা বুঝে গেছে। ইজাব তো যে কোনো একজন দিতে পারে, ক্রেতা ইজাব দিতে পারে না। আউয়ালুল কালাম হচ্ছে কি, মুতাআকিদানের মধ্যে আউয়ালুল কালাম হচ্ছে কি ইজাব। ও যদি বলে, ক্রেতা যদি বলে আমি কিনতে যাচ্ছি, এটাই ইজাব। বিক্রেতা আমি বিক্রয় করবো, তখনটা কি হবে, কবুল হবে। তাহলে কবুলটা মুশতারিও করতে পারে, আবার কবুলটা কি বাইও করতে পারে, ক্রেতাও করতে পারে, বিক্রেতা করতে পারে। আউয়ালুল কালাম যেটা হবে সেটা হবে কি ইজাব। এরপর দেখেন যে কোনো একজন দাঁড়িয়ে যাক, যে দাঁড়িয়ে যাবে কেন কবুল করার যোগ্যতা হারিয়ে ফেলবে। বিষয়টা বুঝে গেছে, মানে কিসের উদ্দেশ্যে দাঁড়াইছে এটা, মজলিসকে ভাঙার উদ্দেশ্যে। এরপর ওয়াইজা হাসালাল ইজাবু, যখন ইজাব অর্জিত হবে, ওয়াল কবুলু, এবং কি অর্জিত হবে, কবুল অর্জিত হবে, লাদিম আল বায়ু, তখন কি বাই লাদিম, যখন কবুলও সাবেত হয়ে গেছে, ইজাবও সাবেত হয়ে গেছে, তখন বাইটা কি হয়ে যাবে, লাজিম হয়ে যাবে। এরপর আর ওয়ালা খিয়ার লিওয়াহিদিম মিনহুমা, বাই সাবেত হওয়ার পরে, ইজাব কবুল সাবেত হওয়ার পরে কারো এখতিয়ার থাকবে না, না ক্রেতার এখতিয়ার থাকবে না বিক্রেতার এখতিয়ার থাকবে। মানে কি করার, এই বাইটাকে ভাঙার কোনো কি থাকবে না। মানে এটা মূলত ছিল লা ইখতিয়ার এই লিবাতালিল বাই, ঠিক আছে, লিবাতালিল বাই, অর্থাৎ বাতিল করার জন্য, বাই বাতিল করার জন্য তার আর কি থাকবে না, এখতিয়ার থাকবে না কারোর কাছেই, না ক্রেতার কাছে না বিক্রেতার কাছে। এরপর দেখুন, তবে হ্যাঁ ইল্লা, এখন ক্রেতার কাছে একটা এখতিয়ার শুধু দিচ্ছে, ক্রেতার কাছে একটা এখতিয়ার থাকবে। কীরকম এটা, মিন আইবিন, যদি কোনো কি প্রকাশ পাই, ওই সমান এই ইয়ার মধ্যে মবির মধ্যে, বিক্রিত পণ্যের মধ্যে কোনো যদি দুষ্প্রকাশ পাই, আও আদমি রুইয়াতিন, অথবা যদি কি এটাকে দেখা না হয়, কি না হয় রে, দেখা না হয়, অর্থাৎ মবিটাকে দেখে নাই, এমনি তিনি আসছে। যেমন আমাদের এখন বর্তমান যুগের অনলাইনে অর্ডার, আমরা মবিটাকে সরাসরি দেখি না, আমাদেরকে তো আর একটা ছবি দেখাই, যেটা ছবি দেখায় কি সেম ওইটাই দে। এটা তো মনে করেন অনেকগুলো পণ্য থেকে একটা পণ্য ছবি তুলছে না, সবগুলো পণ্য তার কি করে নাই, ছবি তুলে নাই, তাহলে একটা পণ্যটা শো করতেছে আপনাকে। তো আপনি যখন অনলাইনে অর্ডার করেছেন, এরপর আসছে পণ্যটা আসছে, এখন আমাদের অনলাইনে অনেক পেজের মধ্যে এই সুযোগ দিচ্ছে না যে আপনার দেখার পর দেখে টাকা দিবেন, বা দেখে পছন্দ না হলে আপনি কি দিতে পারবেন, ফেরত দিতে পারবেন। এটাই হচ্ছে মূলত এই কথাটা বলতেছে যে আপনি আদমের উইয়াতা রয়েছে আপনার কাছে, ইজাব কবুল হয়ে গেছে, বিক্রেতা বলতেছে আমি পাঠিয়ে দিব, আপনি বলতেছেন কি আমি টাকা দিব, তাহলে ইজাব কবুল হয়ে গেছে না, বলে না ইজাব কবুল হয়েছে না। তো এখানে কি বলেছে, ইজাব কবুল হওয়ার পরে এটা রদ করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ যদি কোনো আইব ধরা পড়ে, অথবা আদমের উইয়াত, অথবা যদি এটা দেখা না হয়, দেখার পরে যদি পছন্দ না হয় আপনি কি দিতে পারবেন, ফেরত দিতে পারবেন। কিন্তু দেখেও ফেলছেন আগে থেকে, তখন আর কি থাকবে না, এই এখতিয়ার থাকবে না। এরপর দেখেন ওয়াল আওয়াদু, এখন বলতেছে আওয়াজ সমূহ, আওয়াজ মানে বিনিময়, আওয়াজের বহুবচন আর কি, আল আওয়াদু বিনিময় সমূহ, মানে এটা সামানো হতে পারে, মবিও হতে পারে। এই বিনিময় সমূহ আল মুশারু ইলাইহা, যার দিকে কি করা হয়, ইশারা, এমন বিনিময় সমূহ যার দিকে ইশারা করা হয়, লা ইউহতাজু ইলা মারিফতি মিকদারিহা, লা ইউহতাজু যদি ইশারা করা হয়, লা ইউহতাজু মোকাবেক কি হবে না, ইলা মারিফতি মিকদারিহা, ওই আওয়াজসমূহের মেকদার মারিফতের দিকে মোকাবেক কি হবে না, ফি জাওয়াজিল বাই, কিসের জন্য রে, বাই জায়েজ হওয়ার জন্য। মনে করেন আমি একটা কথা বলি আপনাদেরকে, ক্রেতা বিক্রেতার মাঝে পণ্য নিয়ে, মনে করেন কারো আছে কি, আপনার কাছে আছে এক কপিস পরিমাণ গম বা এক বস্তা গম, ওনার কাছে আছে এক বস্তা চাল। তাই এখন যদি বলে যে আমি গমটা কিনবো এই চালের বিনিময়ে,
এইভাবে ইশারা করছেন এই চালের বিনিময়ে। তাহলে এই চালের বিনিময়ে ইশারা যখন করছেন ওটা সামনে আপনার সামনে আসে না, না আয়ান না হলে আপনি ইশারা কীভাবে করবেন? তার মানে দৃশ্যমান আপনার সামনে, ওইভাবে ইশারা করছেন। ইশারা করার পরে যদি বিক্রেতা কী হয়ে যায়, রাজি হয়ে যায় যে আমি তোমাকে গম দিতে রাজি, এই বস্তা হচ্ছে কিসের বিনিময়ে? চালের বিনিময়ে। আবার এগুলো বস্তার ভিতরে ঢুকে রাখলে হবে না, ওটা দেখতেছে আয়ান, কারণ ইশারা করা হচ্ছে না এই দান। তো বস্তার ভিতরে যদি লুকিয়ে থাকে, যদি খোলায় না হয়, তাহলে এটা ইশারা কেমন হবে? বিষয়টা বোঝেন নাই মনে হয়। ইশারার জন্য কী হওয়া শর্ত? আয়ান দৃশ্যমান হওয়া শর্ত। তাহলে এরপরে মনে করেন ওই গমগুলো দেখার পরে এখন এটা এক্স্যাক্টলি কয় কেজি আছে সেটা জানা দরকার নয় বাইরের বিক্রির জন্য। শুধু যদি ক্রেতা বিক্রেতা রাজি হয়ে যায় যে এই গমগুলো বিনিময়ে এই চালগুলো তোমাকে আমি দিব, ওই ইশারার মাধ্যমে এটা কি হয়ে যাবে? কাফি হয়ে যাবে। এখানে আর কি দরকার নাই এগুলো কয় কেজি আছে না না এগুলো মেপে দেখার কোনো দরকার নেই। ব্যাস এই ইশারার মাধ্যমে কি সংগঠিত হয়ে যাবে? বায়ু সংগঠিত হয়ে যাবে। আচ্ছা, তবে হ্যাঁ একটা বিষয় বুঝতে হবে, এরকম যেগুলো কি করা হয় এই ইশারার মাধ্যমে করা হয়, এগুলো ভিন্ন ভিন্ন বস্তু হতে হবে। কী হতে হবে? ভিন্ন। কারণ যদি একই বস্তু হয়ে যায়, যেমন মনে করেন ওর কাছে গম আমার কাছে গম, এই গমের বিনিময়ে এই গম, এই গমের বিনিময়ে এই গম, মেঘদার অজানা, ওইরকম অবস্থা এটা বায়ু সংগঠিত হবে না, কারণ এখানে রেবার সম্ভাবনা আছে। একই বস্তু হলে রেবার সম্ভাবনা আছে না, কারণ এটা বেশি এটা কম হতে পারে, তার মানে কি হতে পারে? এখানে রেবা হতে পারে। এই জন্য সেম বস্তু নেই, ভিন্ন বস্তু কী করা যাবে? ক্রয় বিক্রয় করা যাবে। এরপর দেখেন, আর যদি সেম বস্তুও হয় সেটা যদি মান ভিন্ন হয় তখনও করা যাবে। কোনোটা আছে বেশি দাম, কোনোটা আছে কি কম দাম, ওই অবস্থার মধ্যেও কি এই ক্রয় বিক্রয়টা করা যাবে। এরপর দেখেন ওয়াল আসমানু, এখন সামান মানে মূল্য, আল মুতলাকাতু, আর সামানুল মুতলাকা মানে যে সামানটাকে কি রাখা হয়েছে মুতলাক রাখা হয়েছে, অর্থাৎ যে সামান দিয়ে কোনো ইশারা এরকম কোনো কিছু না, এমনি মুতলাক সামান রাখা হয়েছে। লা তাসিহু, এরকম সামান দিয়ে শুদ্ধ হবে না। ইল্লা মালা তাসিহু মানে এরকম সামান শুদ্ধ হবে না, মানে ফিল বাইয়ে আর কি, বাইয়ের ক্ষেত্রে এরকম সামান শুদ্ধ হবে না। ইল্লা আনতাকুনা মারুফাতাল কদরি ওয়াসিফাত, বলা হচ্ছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না এটার পরিমাণ মারুফাতুল কদর, যতক্ষণ না এটার পরিমাণ জানা যায়, অথবা ওয়াসিফাত কি জানা যায় রে? সিফাত জানা যায়। পরিমাণ মানে সামানের পরিমাণ মানে কি? মনে করেন টাকা পয়সা, এগুলো পরিমাণ হচ্ছে আপনি কি 10 লক্ষ টাকা দিচ্ছেন, 1 লক্ষ টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, এটা হচ্ছে পরিমাণ। আর একটা হচ্ছে কি সিফাত, সিফাত মানে এটা কোন দেশের, এটা কি বোখারার না বাংলাদেশি না সৌদি, এরকম কিছু বাঘ আছে না। একটাকে বলা হয় কদর, কদর মানে হচ্ছে কীরকম কতটুকু পরিমাণ দিবে। আরেকটা হচ্ছে যে সিফত, সিফত মানে এটা কোন দেশের, গুণাগুণ মানে কোন দেশের আর কি, টাকার মধ্যে আবার গুণাগুণ কিসের, কথাটা বুঝেন নাই। এটা নতুন টাকাও যেরকম পুরাতন টাকা একই মান না, এখানে হবে কি এটা কোন দেশের আপনি মুদ্রা দিচ্ছেন, এটা কি বোখারার মুদ্রা না এটা কি কি সমরকন্দের মুদ্রা না এটা সাউদের মুদ্রা, এই জিনিসগুলো কী করতে হবে? উল্লেখ করতে হবে। যদি কি হয় এটা সামানটা যদি কি হয় মুতলাকা হয়, ওটা যেটা থেকে কী করা হয়নি ইশারা করা হয় না, এমনি বলতেছে কি তোমার সাথে আমি 10,000 দিয়ে লেনদেন করতেছি, তো 10,000 টাকা কিসের 10,000? বাংলাদেশি না অন্য কোনো দেশি। এটা যখন ইন্টারন্যাশনাল ক্রয় বিক্রয় হবে কি হবে? আমি আপনাদের বারো কথা বলতে, যদি কি হয় এগুলো আমরা উসুল ফিকহের মধ্যে পড়েছি, ইন্টারন্যাশনাল ক্রয় বিক্রয় হয়। আর যদি একই দেশের মধ্যে হয় আপনাদের বাড়িতে মধ্যে, তো এখানে কি আবার বোখারা শরীফ বোখারার টাকা ওইখানে টাকা এগুলো সম্ভাবনা আছে না। যখন ইন্টারন্যাশনাল ক্রয় বিক্রয় হবে তখন এই নিয়মটা ফলো করতে হবে। এরপর দেখেন ওয়ায়াজুজুল বাইউ, আর বাই জায়েজ বিসামানিন হালিন, বিসামানিন হালিন, বিসামানিন হালিন, বিসামানিন হালিন বলা হয় যে এই, অথবা আরেকটাতে বলি ওয়া মুআজ্জিলিন, অথবা মুআজ্জাল ইদা কানাল আজলু মালুমান, অর্থাৎ বাই জায়েজ চাইলে আপনি সামানটাকে তাৎক্ষণিক আদায় করবেন, এটা হচ্ছে সামান হাল, আপনি তাৎক্ষণিক ওই সামানটা কী করবেন আদায় করবেন, অথবা এই সামানটা মুআজ্জাল রাখবেন। মুআজ্জাল মানে আমি টাকা এখন দিব না, সামনে টাকা দিব। তবে হ্যাঁ এই ক্ষেত্রে বলা হচ্ছে ইদা কারণ আজল মালুমান, যখন কখন দিবে সেটা কি হবে নির্দিষ্ট হবে। দেখেন এখানে শুধু সামানের সাথে হাস করেছে, মবি কথা বলে নাই, তার মানে বোঝা হচ্ছে ডিলে করা যাবে কাকে? সামানকে। মবিকে কি করা যাবে না, ডিলে করা যাবে, কারণ ব্যবসার মধ্যে মবি হচ্ছে আসল, ব্যবসার মধ্যে মবি কি আসল। এগুলো আপনারা উসুল ফিকহের মধ্যে পড়েছেন। যখন সামান হালাক হয়ে যায় বিক্রি ধ্বংস হয় না, বিক্রি হালাক হয় না, বিক্রি মজুদ থাকে, কিন্তু যখন মবি হালাক হয়ে যাবে তখন বিক্রি হালাক হয়ে যাবে, তখন ক্রয় বিক্রয়টা থাকবে না, কারণ ক্রয় বিক্রয়ের মধ্যে আসলই কি মবি, ওইটা তো মবি শর্ত না, মবিটা নেওয়ার জন্য শর্ত, কিন্তু মবিটা হচ্ছে ক্রয় বিক্রয়ের জন্য আসল, যেটাকে ঘিরে কি সংগঠিত হয় ক্রয় সংগঠিত হয়। এই জন্য বলতেছে আজল রাখা জায়েজ কাকে? সামানকে। সামান আপনি চাইলে পরে দিতে পারবেন,
কিন্তু মুভিটাকে কি আজল রাখা যাবে না, মুভিটা তাৎক্ষণিক দিতে হবে, মুভিটা ফিলহাল হতে হবে, ওই সময় থাকতে হবে, মুভিটার সামনে হবে এই তোমার এখনো দান এখানে হয়ও নাই, আগে থেকে কিনে ফেলতেছ, বলো দান হলে এগুলো সবগুলো আমার এত টাকার বিনিময়ে, এগুলো এরকম কন্ট্যাক্ট করে না, এমএলএ যত ফসল হবে ফসলগুলো নাইও, এগুলো বাইয়ের গুরু, বিষয়টা বুঝে গেছে। এগুলো হচ্ছে যে প্রতারণামূলক বাই, এখানে প্রতারণার সম্ভাবনা আছে, কথাটা বুঝতে দেখা গেলেও যে এই যদি কি হয় কম হয়, তাইলে এখানে যে মুস্তারি রয়েছে সে আফসোস করতে থাকবে, আল্লাহ আমি কী জন্য কিনলাম, আর যদি বেশি হয় তাহলে বাই আফসোস করতে থাকবে কী জন্য বিক্রি করলাম, ঠিক আছে। হ্যাঁ বলো কি পুকুরের মাছ, এইগুলো আর কি, এই পুকুরের মাছ বিক্রি করা, তারপর মানে যেগুলোকে সরাসরি দেখা যায় না মুভিকে, এগুলা ইসলামের পরিবেশে যায় হবে না, এগুলো আমার কথাটা বুঝতে দেন। প্রথমে মুভিটাই আপনার সামনে থাকতে হবে, আর না হলে এগুলোর মধ্যে কিছু সম্ভাবনা আছে প্রথম, এই জন্য তো এখন ঝগড়াগুলো লাগতেছে, এই সিস্টেমগুলো কেন করে দিছে যেন লিদাফিল মোনাজাত, যেন ঝগড়া বিবাদ না লাগে, তো এখন এগুলোর কারণে আবার কিছু শুরু হচ্ছে, ঝগড়া বিবাদ শুরু হচ্ছে, ঠিক আছে। পুকুরেরটা কিনছে, যখন এটাকে নিয়ে নিছে তখন দেখতেছে এখানে কি নাই, মাছ তেমন নাই, তখন বলে তুই আমার সাথে মুনাফিক করছে, তেমন করছে তেমন, কত রকমের ঝগড়া এগুলো নিয়ে, আপনারা কখন দেখছেন কিনা জানেন, আমি নিজে দেখছি, এগুলো হারাম হবে, এগুলা বাইটাই তো সংগঠিত হয় না, টাকাগুলো কীভাবে হারাল হবে, ধরেন কী করবে, এগুলো তো ফেরত দিতে হবে ওকে, ওর মাছ ওকে ফেরত দিবে, ওর টাকা মানে বাইটাকে হালাক করে দেওয়া কি ওয়াজিব, বিষয়টা বুঝে গেছে। এরকম পুকুর কোনো কিছু না দেখে কিনে ফেলা, তো এগুলোর ব্যাপার হাদিস শরীফে সরাসরি আছে, বিষয়টা বুঝতে না। ফ্যাট এখনও বাচ্চা রয়ে গেছে, ফ্যাটের বাচ্চা ক্রয় করে বিক্রি করতেছে, ওই মানে প্রাণীর বাচ্চা আর কি, ফ্যাট এখনও বাচ্চা রয়েছে, আর জন্ম নিচ্ছে নাকি পরিপূর্ণ জন্ম নিচ্ছে না অর্ধেক জন্ম নিচ্ছে, এগুলোর ব্যাপারে সরাসরি হাদিস শরীফের মধ্যে আছে। পুকুর বিক্রি নিয়ে নেয়, তখন তো পুকুর টুকুর এরকম ছিল না, ওই এগুলোর ব্যাপারে আছে, কিন্তু এগুলোর উপর বাকিগুলো কি আসবে এরপর দেখেন। ওয়ামান আতলাকা সামানা ফিল বাই, যে বাইয়ের মধ্যে সামানকে কি রেখেছে মুতলক রেখেছে, কানা আলা গালিবে নকদিল বলত, এটা আপনারা বলেছেন যে সেটা কিসের উপর যাবে, গালেমে নকদে বলত, যদি বাইয়ের মধ্যে যেমন বললাম গ্রামের মধ্যে গিয়ে যেগুলো একজন তাহলে তারা মুতলক রেখেছে, মুতলক রাখা মানে সিফত উল্লেখ না করা, এটা কি বোহারা না বাংলাদেশির, তাহলে এটা কী হবে গালেবে নকদ বলত। এরপর দেখেন ফাইন কানাদিন নুকুদু, যদি নুকুত হয়ে যায়, নুকুদ মানে মূল্যবান, ওই যেগুলা সমান আর কি, অর্থাৎ সমান যদি হয়ে যায় মুখতালিফাতান ভিন্ন ভিন্ন, নুকুদ যদি সমান যদি ভিন্ন ভিন্ন হয় ফাল বাইউ ফাসিদুন, এবার এটা কি হবে, তো কোন অবস্থায় ফাসিদ হবে দে ইদা ইল্লা আইয়ুবাইয়ানা আহাদাহা, যতক্ষণ না তার কেউ কী করে দে এটাকে স্পষ্ট করে দে, মানে মুতাকিদাইনের মধ্যে যতক্ষণ না কেউ কী করে দে স্পষ্ট। ওই এখানে একটা বিষয় দেখেন না, বলা হচ্ছে ফাইন কানাদিন নুকুদু মুখতালিফাতান ফাল বাইউ ফাসিদ ইল্লা আইয়ুবাইয়ানা আহাদাহা, যতক্ষণ না সে স্পষ্ট করে দিবে আহাদাহা, আহাদা মানে আহাদার নুকুদ, নুকুদ যে কোনো একটিকে স্পষ্ট করে দিবে, অথবা কোনো তরজির মাধ্যমে জানা যাবে, কিসের মাধ্যমে মনে করেন এখানে এটাই প্রসিদ্ধ, কয়েকটা মুদ্রা প্রচলিত আছে ঠিক আছে, তবে এটাই প্রসিদ্ধ, তখন গালেবে নকদে বলদ দিয়ে যাবে, কোনোটাকে যদি একটার উপর একটা তরজি দেওয়া না যায় তখনই একমাত্র কী হবে বাইটা ফাসিদ হয়ে যাবে। এগুলো আমরা উসুল ফিকের মধ্যে পড়ে চলে এসেছি, ধরুন হ্যাঁ গালেবে নকদে মানে যেটা মশহুর, ঠিক আছে ধরেন। এরপর যেমন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জায়গার মধ্যে আপনারা ওই এখানে ট্রেন্ডিং যারা করে তারা দেখবেন ডলার দিয়েও হয় ব্যবসা করতে পারে, তারপর টাকা দিয়েও করতে পারে, রুপি দিয়েও করতে পারে, অনেক কিছু দিয়ে করতে পারে, কিন্তু এখানে গালেব কোনটা টাকা, এই জন্য টাকা দিয়ে সব ব্যবসা হবে, মুতলাক রাখলে তখন টাকা দিয়ে ব্যবসা হবে। এরপর দেখেন ওয়ায়াজুজু বাইয়ুত তোয়ামি, এখন বলতেছে বাইয়ে তোয়াম জায়েজ, ওয়াল হুবুবি, হুবুব মানে দানা, দানা 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 জাতীয় আর কি, অর্থাৎ গম নয় ডাল, তারপর মনে করেন আর কি চনা, ঠিক আছে চাল না জব, এই ধরনের জিনিসগুলো কি জবর ধরেন না, শুধু ডাল ধরেন আর কি চনা, অর্থাৎ যেগুলাকে পিষে খায় না মানুষ, মানে পাউডার বানায় খায় না, ভুট্টা ধরতে পারেন, ঠিক আছে যেগুলোকে মানুষ কি বানায় খায় না, অর্থাৎ এগুলো আটা হয় না, চালের আটা হয়, ডালের আটা হয় আবার না, এগুলো কেউ আটা বানাই খায় না, তাহলে এগুলো হচ্ছে দানা। তাহলে বলতেছে ইয়াজুজু বাইয়ুত তোয়াম, এই এদিকে দেখ হ্যাঁ দূর এদিকে দেখো না, বা ইয়াজুজু বাইয়ুত তোয়াম, বাইয়ে তোয়াম জায়েজ, ওয়াল হাবুবি এবং কি জায়েজ, ওয়াল হুবুবি এবং হাব্বুনের জমা হুবুব, ওই মিস কল হাব্বাতিন আছে না, হাব্বাতিন মানে দানা আর কি, তো দানা বিক্রি জায়েজ, মুকায়লাতান, মুকায়লা মানে কাইল হিসেবে পরিমাপ করে, ওয়া মুজা জাফাতান এবং আকলের মাধ্যমে, কিসের মাধ্যমে রে ওয়া, একটা হচ্ছে বায়ু তোয়াম, তোয়ামের মধ্যে সব চলে আসছে না, ডাল আসছে,
তারপর গম আসছে, চাল আসছে, চনা সবগুলো চলে আসছে না? বলো আল হুবুব, এটা কি জন্য বলছে? বলে এখানে হুবুব মানে দুঃখ হচ্ছে যেগুলোকে মানুষ দানা হিসেবে খায়, আর তম মানে যেগুলোকে দানা হিসেবেও খাওয়া যায়, আবার এগুলোকে গুঁড়ি করেও খাওয়া যায়, পিষে খাওয়া যায়। যেমন এগুলো কি বলতে পারি আমরা? চাল, গম, যেগুলোকে মানুষ কি পিষে খায়, ঠিক আছে? পিষেও খাইতে পারে, সরাসরিও খাইতে পারে। কথাটা বুঝেন নাই মনে হয়? এগুলো কিসের মধ্যে ঢুকাবেন? তম, নয়তো আবার হুবুবটা কি হয়ে যাবে? তাকরার লাদেম আসবে, তো হুবুবটা নয়তো তাকরার লাদেম আসবে না, এই জন্য তফরিকাত করতে হবে। ওইটার মধ্যে শুধুমাত্র যেগুলো পিষে খাওয়া যায় এবং সরাসরি খাওয়া যায়, আর হুবুব মানে যেগুলোকে শুধু কি হিসেবে খাই? দানা হিসেবে খাই, যেমন ডাল, চনা, এই সমস্ত জিনিস। বলছে কি এগুলাকে বিক্রি করা যায়, মেপে বিক্রি করতে পারবেন, আবার মুজাজাফাতান, আবার কি করে? আন্দাজ করে, আকল করে যে এগুলো আমাদের দেশের মধ্যে প্রচলন আছে, আকল করে এটার বিনিময়ে এটা, ডালের বিনিময়ে গমের বিনিময়ে অমুক, এগুলো একসময় প্রচলন ছিল, এখন না, ডিজিটাল মেশিন বের হয়ে এগুলো চলে গেছে, একসময় করে প্রচলন ছিল। আরও বলতেছি, আরও বিশ্লেষণ করবো। ববি ইনাইন বিআইনিহি, অথবা নির্দিষ্ট কোনো পাত্রে, লা ইউরাফু মেকদারহু, যে পাত্রের মেকদার কি জানা নাই। বলা হচ্ছে তো কি একটা পাত্র নিছে, ওই পাত্র কয় কেজি কেউ জানে না। এমনি বলতেছে এই পাত্র দিয়ে আমি তোমাকে এই পাত্র অনুযায়ী ডাল দিব, তুমি আমাকে এই পাত্র অনুযায়ী কি দিবে? চাল দিবে। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এরকমও কি জায়েজ, কিন্তু ওই পাত্রের মধ্যে কতটুকু আছে কেউ জানে না। বলতেছে আরেকটা শর্ত ইচ্ছে, আমাদের জওহরাতুন নাইরা উল্লেখ করতেছেন, সাহেবে বেনাই এটা উল্লেখ করেছেন যে কি এখানে পাত্রটা হতে হবে কাঠের তৈরি বা লোহার তৈরি, যেগুলো কম বেশি সম্ভাবনা নাই। অনেকগুলো পাত্র আছে চামড়ার তৈরি, বা মনে করেন এই থলে যেগুলো আছে, এগুলো তো একদিনের পাত্র। তো তলেগুলোর মধ্যে কখনো এগুলো সংকুচিত হয়, কখনো ওগুলো আবার প্রসারিত হয়ে যায়, নাকি হয় না? অনেক সময় চাল নিছেন, দেখতেছেন যে চাল মাপছেন, দেখতেছেন এখানে 50 কেজি আসছে, আবার মাপার পরে দেখা যাচ্ছে এর মধ্যে 48 কেজি 47 কেজি হয় না এরকম। কারণ এগুলো কি চামড়ার হলে সংকুচিত হওয়া, তারপর কি প্রসারিত হওয়ার কি আছে সম্ভাবনা আছে। এই জন্য এরকম পাত্র দ্বারা হবে না। এমন পাত্র, যে পাত্র ওজন জানা যায়, মানে এমন পাত্র হতে হবে যেটা কাঠের তৈরি বা কিসের তৈরি? পশমের তৈরি, লোহার তৈরি, ঠিক আছে? এগুলো কি হবে না, মানে প্রসারিত হবে না, সংকুচিত হবে না, এই জন্য এগুলো দ্বারা যায়। আচ্ছা, এরপরে সুতা কেউ সিবি দিল, মানে দানা এগুলো আবার সিবি দিলে আবার ঢুকে না, ধরো এগুলো সিবি দিলে ঢুকবে কোনটা? তোলা বিক্রি করলে তো করে না। এখানে কি বলতেছে? তো এবং কি দানাদার, এগুলো কি সিবি দিত আবার, ধরো না, এগুলো দেওয়ার সময় নড়াছাড়া করে দিবে না, ওরাকে নড়াছাড়া নিয়ে যাবে। ধরো ওয়াবি উজনি হাজারিন, পাত্র বরাবর সেম মাপসুদ, এটা এখানে এর মধ্যে প্রসারিত সংকুচিত কোনো ভয় নাই। এরপর ওয়াবি ওয়াজনি হাজারিন বিআইনি, নির্দিষ্ট কোনো হাজারের ওজন, একটা পাথর নিচে পাল্লার মধ্যে, বলা এটাকে শিল হিসেবে এদিকে রাখবো, আমি বাটখারা হিসেবে ওইদিকে জিনিস দেবো। ও পাথরের ওজন কেউ জানে না, পাথরের ওজন কেউ জানে না। কথাটা বুঝে এসে নির্দিষ্ট একটা পাথর নিচ্ছে আর কি, বলে এই পাথর অনুযায়ী তুমি আমাকে ডাল দেবে, এই পাথর অনুযায়ী তোমাকে আমি গম দিব। বিষয়টা বুঝে এসে পাথরের ভিতর না, পাথরকে একদিকে বাটখারা হিসেবে রেখে অন্যদিকে মাপবে আর কি, ঠিক আছে? এটা তো দেখেন লা ইউরাফু মেকদারু, যে পাথরের মেকদারও কি কেউ জানে না। আমার কথাটা বুঝে গেছে? তাহলে বোঝা যাচ্ছে খাবার জাতীয় যেগুলো আছে সেগুলা আকলের মাধ্যমে, কিসের মাধ্যমে রে? আকল। কারণ বলে এগুলো খাবারগুলোকে আকলের মাধ্যমে যে করে দিছে, বলে এগুলো তো খাওয়ার জিনিস। কিসের জিনিস রে? খাওয়ার জিনিস। তো মানুষ যেহেতু এগুলো স্বভাবগতভাবে খাওয়ার জিনিস, এগুলো মানুষ খেতে এগুলোর প্রতি একটা আকল অটোমেটিক হয়ে যায়, এটা কতটুকু হতে পারে, এটা কতটুকু হতে পারে। যদি কিসের জিনিস মানুষের জন্য সবচেয়ে বেশি আহ্বাত, ওটা বেশি মোকাবেক্ষী। মানুষ যখন বেশি মোকাবেক্ষী হয়, কোনটা খাওয়ার জিনিস কতটুকু হবে সেটা দেখা মাত্র বলে যেতে পারে না কিছু। যারা রান্না করে রেগুলার, তো যারা খাবার দেখা মাত্র বুঝে দিতে পারে না এই খাবারগুলো কেমন হবে সেটা। ভাত যখন যারা রান্না করে, আপনি মনে করেন নতুন ভাত রান্না করতেছেন, আপনি একটা চিপে দেখলে এটা আপনি বুঝতে পারবেন না যে এটা ভাত রান্না হয়েছে না রান্না হয় নাই। কিন্তু যে অভিজ্ঞ সে একটা চিপার মাধ্যমে বুঝেছি কি, যে জিন্দিগিতে প্রথম রান্না করতে সে একটা চিপার পরে আবার 8টা চিপে দেখবে ওইটা হয়েছে কিনা, এটার পরে ওইটা দেখবে। কারণ সেই জিন্দিগিতে কী করা নাই যে রান্না করে, যেটা খাবার জিনিস সেটার পক্ষে মানুষের আকল সবসময় ওইটাই দেখতে থাকে। তো কতটুকু হবে না হবে সেটা তার আকলে বলে দেয়। যেমন মনে করেন আমি আপনাদের কথা বলি, কষায় যারা আছে, ছাগল একটা দেখছে বলে এতমন, বরাবর দেখছেন সেম এতমন, এটার মধ্যে মাংস। আরও কেমন আছে বোঝে, কাটতে অভিজ্ঞ হয়ে গেছে ওইখানে। আমার কথাটা বুঝতেছেন? আপনাকে যখন প্লেটে ভাত দেওয়া হয়, আপনি বুঝেন না কতটুকু হবে ভাত, এটা না ছোটো বাচ্চা বুঝে,
কারণ কেন বুঝে না সে? কারণ সে এটা হতে অভ্যস্ত নেই। আর যারা খেতে দিতে অভ্যস্ত হয়ে গেছে এবারটা কি তার জন্য বেশি হচ্ছে না কম হচ্ছে অলরেডি বুঝে যায় না এটা। তো বলছে খাবারের প্রতি মানুষের আকলটা বেশি দৌড়ায়, মানে খাবারটা মানুষ দেখলেই বুঝতে পারে। এই জন্য খাবার জাতীয় যেগুলো আছে সেগুলো কিসের মাধ্যমে? আকলের মাধ্যমে কি করা যায়? ক্রয় বিক্রয় করা যায়। কিন্তু খাবার ছাড়া অন্য কিছু আপনি এটা পারবেন না, কারণ ওটার প্রতি মানুষের অত কি নাই, হাজত নেই। এরপর দেখেন ওয়ামান বা, এরপর যে বিক্রি করলো সুবরাতা তো আমিন, এই খাবারের স্তূপ, সুবরাতুন বহু বছর হচ্ছে সেবার, সুবরাতু খাবারের একটা স্তূপ বিক্রি করছে, ঠিক আছে। তো বলতেছি কি এরকম ওই দানের স্তূপ রাখতো না, দানের স্তূপ বিক্রি করছে। বলছে কি বলছে? বলেছে কুল্লা ফকিজিন, কুল্লা কফিজিন, প্রত্যেক কফিজ বিদের হামিন, এরকম পুরো খাবারের স্তূপ দেখিয়ে বলতেছে, এই বলতেছে এখান থেকে প্রত্যেক কফিজ কিরে আমি কতটুকু আছে জানি না এখানে, তবে প্রত্যেক কফিজ 1 দিরহাম করে আমি বিক্রি করব। তো ইমাম আদম কি বলতেছে? জাদাল বাইয়ু, বাই জায়েজ হবে একমাত্র ফি কফিজি ওয়াহিদিন, এক কফিজের মধ্যে, পুরোটা বিক্রি করা জায়েজ হবে না। ইমাম আদমের মতে শুধুমাত্র 1 কফিজ এখান থেকে বিক্রি করতে পারবে। কয় কফিজ রে? 1 কফিজ। ইমাম আদম একটা উসুল আছে, ইমাম আদম বলতেছেন কুল্লু শব্দ যখন এমন শব্দের প্রতি এদাবত হবে যেই শব্দটির পুরো মেকদার জানা যায় না। কুল্লুন শব্দ যখন এমন শব্দের প্রতি কী হবে? এজাবত হবে যেই শব্দের পরিপূর্ণ মেকদার জানা যায় না, তখন কুলের আদনা মুরাদ হবে। কুলের আদনা মুরাদ কত? 1। বিষয়টা বুঝে গেছে? কারণ এটার মধ্যে আর কোনো ধরনের কিছু সম্ভাবনা নাই, অর্থাৎ এই কোনো ধরনের দুঃখবাদের কি নাই সম্ভাবনা। বেশির মধ্যে দুঃখবাদের সম্ভাবনা আছে, কিন্তু কমের মধ্যে কোনো কি নাই, দুঃখবাদের সম্ভাবনা নাই। এই জন্য আমাদের মধ্যে শুধু একটার মধ্যে 1 কফিজের মধ্যে কি সম্পন্ন হবে? 22 সম্পন্ন হবে। এরপর 22টা হালাক হয়ে যাবে। বলো তো তারপরে গুলো বিক্রি করতে চারে নতুন 8টা বাই হবে। এটা ওই বাইয়ের মধ্যে কি পড়বে না, আর 1 কফিজের বাইরে পড়বে না। আমার কথাটা বুঝে গেছে? জি, কি এর করো কফিজ যদি বলে দে প্রথমে ভালো করে বুঝবে, এই টাল থেকে 1 কফিজের মূল্য এত টাকা। এখন 1 কফিজ বিক্রি করার পরে ইমাম আদম বলতেছেন ওই বাইয়ের মধ্যে দ্বিতীয় আর কফিজ বিক্রি করতে পারবে না, কারণ ওই কুল শব্দটা এমন একটা শব্দের প্রতি এদাবত হয়েছে যেটার মধ্যে কি রয়েছে, মানে তার মেঘদা সম্পর্কে জান নাই, তখন এটার আদনা মোরাদ হবে যেন গুরুর থেকে বাঁচা যায়। তো বলো যে বাকিগুলো বিক্রি করতে চাই রে, বাকিগুলো বিক্রি করতে চাই, আরেকটা বাই করবে, আবার ইজাব দিবে, আবার কবুল করবে। আমার কথাটা বুঝতেছেন? আবার ইজাব করবে, আবার ওই আপনি বলতেছেন না হুজুর ক্রেতা বিক্রেতা রাজি থাকলে তো কী হয়েছে, তো ক্রেতা বিক্রেতা রাজি থাকলে পুকুরি বিক্রি এগুলো তো মধ্যে ক্রেতা বিক্রেতা রাজি, কিন্তু লাস্টে গিয়ে ঝগড়া যেন আশঙ্কা না থাকে এই জন্য এই পদ্ধতিগুলো নির্ধারণ করে দেওয়া। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন একাধিক হলে মানে বুঝি নাই, একাধিক কেন হবে এখানে? পুরো স্তূপ বিক্রি করে নাই তো, এখানে বলতেছে পুরো একটা স্তূপ, স্তূপের 1 কফিজের মূল্য এত টাকা, তুমি এবার যত কফিজ নাও। বিষয়টা বুঝে এখান থেকে মাত্র কয়টা বিক্রি শুদ্ধ হবে? একটা কার মতে? ইমাম আদমের মতে। তবে সাহেবান বলতেছে না পুরো স্তূপটা নেওয়া যায় যদি সাথে সাথে মেপে নেওয়া যায়, পুরো স্তূপটা নেওয়া যাও যদি কি সাথে সাথে কি করা যায়, মেপে নেওয়া যায়। কথাটা বুঝে গেছে? এটা কেন এরকম বলতেছে আমি আপনাকে একটা কথা বলি, বলে স্তূপ কফিজ কিছুদিন আর ওই কিছুদিনের সাথে কিছুর মনে করেন আমি একটা কথা বলি, কিছু বস্তু আছে যেগুলাকে মানুষ 50 গ্রাম 100 গ্রাম দিয়ে মাপে, আর কিছু বস্তু আছে যেগুলোকে 50 গ্রাম 100 গ্রাম দিয়ে মাপে না। বিশাল এক বস্তা আপনি তুলা কিনতেছেন, এখানে 50 গ্রাম 100 গ্রাম বলে কোনে কী হতে পার করে? আচ্ছা এর মধ্যে 50 কেজি মনে করে ওইদিকে রাখছে একটা 50 কেজির বাটকারা, এদিকে আপনার মধ্যে 50 কেজি একটা বস্তা ছড়া দিয়েছে, 5 গ্রাম বেশি হচ্ছে, 50 গ্রাম বেশি হচ্ছে, এগুলো কি নিয়ে ফেলবে এখান থেকে? বলো দিকে একটা 50 গ্রাম রাখো, বেশি হয়ে গেছে এরকম বলবে? তাহলে এই জায়গার মধ্যে 50 গ্রাম এতবার করতেছে না, আমার কথাটা বুঝে নেয় মনে হয়। কিন্তু সেম আপনি যখন মধু নিছেন তখন সেখানে 50 গ্রাম বা 5 গ্রামের এতবার করবে। আমার কথাটা বুঝতেছেন? স্বর্ণ নিছেন, রূপা নিছেন, সেখানে 1 গ্রামেরও এতবার করবে। আপনাকে 1 গ্রাম ইধরও দিবে না, উধরও দিবে না। এখন মিটার মাপে না, আপনি যেমন দুপুরে 1 গ্রাম এটা আপনাকে ফ্রি দিয়ে দেন না, আপনাকে দিবে না ফ্রি। কিছু বস্তু আছে যেগুলোর মধ্যে কমের কি হয়, এতবার হয়, কিছু বস্তু আছে যেগুলোর মধ্যে কমের এতবার হয় না। বড় বড় স্তূপ এগুলাকে 1 কেজির বিনিময়ে বিক্রি করবে, ও 1 কেজির টাকা এত টাকা। বিশাল বিশাল স্তূপ এগুলাকে বিক্রি হবে কীরকমভাবে? বড় বড় ওজনের মাধ্যমে। আমার কথা 1 মন 2 মন এভাবে হিসাব হবে না, বড় প্রতি মনে করেন বিশাল একটা স্তূপ
বলা হচ্ছে এটা প্রতি মনের মূল্য হচ্ছে এত টাকা। আপনি কি এটা কেজি মাপা নিতে পারবেন? তো বিক্রি হবে কি মাপা? মন হিসেবে, 1 মন হিসেবে 2 মন হিসেবে বিক্রি হবে। তো বলা হচ্ছে যদি ওই রকম করে ইমাম আদম জুড়ে জায়েজ দিত যে কি স্তূপের মধ্যে ঠিক আছে নিতে থাকেন, তাহলে দেখা যাবে কি লাস্টে 1 মন নিতে নিতে লাস্টে দেখা যাবে 20 কেজি বাকি থেকে গেছে, 25 কেজি বাকি থেকে গেছে, 15 কেজি বাকি থেকে গেছে। তো এখন তো নিচ্ছে কি হিসেবে? মন হিসেবে। বাকি যেগুলো মন থেকে কম আছে সেগুলো কাকে দিবেন? আমার কথাটা বুঝেন না মনে হয়। এগুলো নয়তো তখন বিক্রেতা নিয়ে নিবে, নয়তো তখন কে নিয়ে নিবে? ক্রেতা নিয়ে নিবে। তো ক্রেতা নিয়ে বলবে যে আমি কি জানো, আমি তো পুরো স্তূপ কিনছি। বিষয়টা বুঝেন নাই। আর বিক্রেতা বলবে যে কি স্তূপ কিনছে ঠিক আছে, কিন্তু আমি তো বিক্রি করছি মন হিসেবে, তুমি বাকিগুলো কি জন্য নিবা? তো এটার মধ্যে মোনাজাতের সম্ভাবনা আছে। এই জন্য ইমাম আদম বলছে সর্বনিম্ন কতটুকু বিক্রি করবেন? 1 কপিস। যেটা নিচে আছে 1 মন বললে শুধু 1 মনটাই বিক্রি করবেন। বাকিগুলো যদি বিক্রি করতে চান এরপরে মেঘদান নির্ধারণ করেন, মেঘদান নির্ধারণ করে বাকিগুলো বিক্রি করেন, যে আমার এখানে এত মেঘদার আছে এবার বিক্রি করেন। বিষয়টা বুঝে গেছে? এটার বিস্তারিত বর্ণনা আরও সামনে আসছে দেখেন। বলা হচ্ছে ইল্লা, ইমাম আদম বলতেছে এখানে 1 কপিস ছাড়া বিক্রি করা যায় হবে না। ইল্লা আই ইউসাম্মা জুমলাতা কুফজানিহা, যতক্ষণ না পুরো কয় কপিস আছে এখানে এটা কি না করা হয়, উল্লেখ না করা হয়, ততক্ষণ পর্যন্ত 1 কপিস ছাড়া বিক্রি কি হবে না, শুদ্ধ হবে না। আর সাইমের মধ্যে না তাৎক্ষণিক যদি মেপে ফেলতে পারে তখন কি হবে? শুদ্ধ হবে। ফতোয়া ইমাম আজমের উপর। এরপর দেখেন মমান বা, যে বিক্রি করলো কতিয়া গণমিন, গণমিন ছাগলের পাল, ছাগলের কি রে? পাল। একটা বড় ছাগলের পাল বিক্রি করছে। কি বলছে? কুল্লা শাতিন বিদিরহামিন, ওই পাল পুরো কে নিবে বলো? একটা ছাগল 1 দিরহাম, একটা ছাগল কি 1 দিরহাম। বলছে ফাল বাইও ফাসিদুন, এখানে বাই ফাসিদ হবে ফি জামিহা, একটার মধ্যে বাই শুদ্ধ হবে না, সবগুলোর মধ্যে বাই কি হয়ে যাবে? বলে কেন হুজুর? বলে কারণ হচ্ছে আপনি মনে করেন বলছেন প্রত্যেকটা বিনিময় হচ্ছে কত দিরহাম? 1 দিরহাম। তো এখানে কোনোটা ছাগল মোটা থাকবে, কোনোটা শুকনা থাকবে, প্রত্যেকটা ছাগলের বিনিময় 1 দিরহাম। কীভাবে মোটাটার মূল্য কি শুকনাটার সমান হবে? আমার কথাটা, কারণ আপনি প্রত্যেকটা বিনিময় কী বলছেন যে যদি এভাবে বলতেন যে পুরো পাল নিয়ে যাও, পুরো পালের দাম এত টাকা, তখন এটা চাইছে। তো আপনি বলছেন কি প্রত্যেকটার বিনিময় কত? তা আপনি কি করছেন এখন? মোটাটারও 1 দিরহাম, শুকনাটারও কি দিরহাম? 1 দিরহাম। এটা শুদ্ধ হবে? যদি পুরো পাল কিনতো তাহলে মাংস হিসেবে কিনতো। আমার কথাটা বুঝে তখন কি হইতো? শুদ্ধ হইতো। কিন্তু এখানে কী শব্দ বলেছেন? কুল্লুন দিয়ে। তার মানে এই বাইটা কি হবে না, শুদ্ধ হবে। এটা বাইয়ে কি হবে? ফাসেদ হবে। বাইয়ে ফাসেদ কি? এই বাইয়ে মালিকানার ফায়দা দে, তবে ভঙ্গ করা ওয়াজিব। বাইয়ে ফাসেদ মালিকানা কি দে? আমরা আগে বলেছিলাম হুরমাতুল ফেলি লা তুনাফি তারাত্তুবাল আহকাম। বাইয়ে ফাসেদ মালিকানা ফায়দা দে, নেকায়ে ফাসেদ নেকার ফায়দা দে, তবে ভেঙে দেওয়াটা কি ওয়াজিব। নেকায়ে ফাসেদ কখন হয়? সাক্ষী কি বলো তো এগুলা? সাক্ষী ছাড়া কি করলে? বিয়ে করলে, ঠিক আছে। আর বাইয়ে ফাসেদ হয় হ্যাঁ বাতিল, বাতিল না করলে এটা ইস্তেমাল করাটা হারাম, তাসারুফ করাটা হারাম। মদ বিক্রির মতো, মদ বিক্রি করলে মালিকানা ফায়দা দিবি কিনা? দেবে, তবে ইস্তেমাল করাটা কি হারাম, এটাকে ভেঙে দিতে হবে। এরপর দেখি না বাইয়ে ফাসেদ। ধরো তুমি মদ বানাইছো, এটা তোমার মালিকানা আছে কিনা বলো এবার? কেমনে আছে? এটা তো বাইরে না, এটা তো পণ্য নয়। কি শুরুতে গেছিলাম? আমার কথাটা বুঝেন নাই। যেটা মালিকানার ফায়দা দেয় না সেটার মালিক কী হতে পারে না ইসলামী পরিভাষায়? আপনি যখন মদ বানাইছেন, মদের মালিককে পুলিশ ধরবে কাকে? আপনাকে ধরবে না? যার কাছে তাকে ধরবে না? পরে তুমি মদ বানাতে কি জন্য? তো বলবে হুজুর এগুলো তো মবিও না, এরকম হবে এখানে বলে আমাকে কি জন্য ধরতেছেন? যে কারণ এগুলো মবি, বিকৃত পণ্য। তো বিকৃত পণ্য হওয়ার পরেও মবির যে সুরতগুলো রয়েছে, মবির মূল উদ্দেশ্য কি তাসারুফ করা, ইস্তেমাল করা। যদি ইস্তেমাল করা যাচ্ছে না এই জন্য এটা বাইরে কি বলতেছে বাইয়ে ফাসেদ। মদ বিক্রি করা, তারপর মনে করেন শুকরের মাংস বিক্রি করা, এগুলো বাইয়ের মূল যোগ্যতাটা ছিল, তবে ইস্তেমাল করা না যাওয়ার কারণে বাইটা কি হচ্ছে রে বাইয়ে ফাসেদ। সামনে দেখবেন এগুলোর কথা। এরপর দেখেন মদ টদ এগুলোর কথা দেখবেন। আচ্ছা ওয়াকাদা আলিকা অনুরূপভাবে মাম বা, যে বিক্রি করলো সাউবান কাপড়, মুজার আতান গস হিসেবে, যে কাপড় বিক্রি করছে গস হিসেবে। আচ্ছা মুজার আতান দেরা থেকে আর কি কুল্লু দিরাহিম বিদিরহামিন, প্রত্যেক জেরা প্রত্যেক গস কত দিরহাম? 1 দিরহাম। যেভাবে আমাদের এখানে বিক্রি করা হয় বলা হচ্ছে ওয়ালাম ইউসাম্মা জুমলাতা দুরান। তবে হ্যাঁ যারা এরকম বড় থান কাপড় কিনে,
থান কাপড় মানে বুঝতেছেন পুরো ইয়াটাই কিনে ফেলবে। বলা হচ্ছে কি ওয়ালাম ইউসাম্মা জুমলাতা যুরান, এখানে কত গজ আছে সেটা কি করে নাই। যেমন আমাদের দেশের মধ্যে থানের মধ্যে কত গজ আছে এটা উল্লেখ থাকে না, থানটা নিয়ে যাও মেপে দিব, তবে এখানে কয় গজ থাকবে 80 গজ, এটা 80 গজের থান, এটা 100 গজের থান, এভাবে নির্ধারণ থাকে না। বলা হচ্ছে এখন নির্ধারণ করেন নাই আপনি কয় গজ আছে আপনি নিজেও জানেন না, মানে এখান থেকে মনে করেন খুচরা বিক্রি করা হয়েছে, তা আপনি কি বলতেছেন আমি এই ধানটা বিক্রি করবো, প্রত্যেক গজের বিনিময়ে এত টাকা, প্রত্যেক গজ কয় টাকা এত টাকা, মানে এত এক দেড়হাম করে, প্রত্যেক গজ 1 দেড়হাম করে। বলে পুরোটা যদি ওই স্তূপের মতো পুরোটার হিসাব যদি জানা না যায় আগে থেকে, তখন এই বাড়িটাও কি হবে না, শুদ্ধ হবে না, এই বাড়িটাও কি হবে না, শুদ্ধ হবে না। কারণ কি বলে এখানেও গরুর সম্ভাবনা আছে। কারণ কি বলে মনে করেন আপনার কাছে লাগতেছে যে 80 গজ কাপড়, একই ধরনের কাপড় কত আসবে 80 গজ। এখন আপনি বলতেছেন যে এই থানের মধ্যে যা আছে আমি 1 গজ করে বিক্রি করব, তবে পুরো থান নিতে হবে। তো এটা যদি নিয়ে নেয় ক্রেতার কাছে লাগতেছে কয় গজ 80 গজ, দেখা যায় এখানে 70 গজ আছে, তুই তো আরেকটা কাপড়ের সাথে তো মিক্স করতে পারবে না, কাপড়টা একটাই থানের মধ্যে। আমার কথাটা বুঝালে মনে হয় কাপড় কয়টা থানের মধ্যে একটা, তো ও আর বাকি কাপড় কোথায় পাবে। আমার বিষয়টা বুঝতেছেন, এই জন্য বলতেছে প্রত্যেক জেরা বিনিময়ে বিক্রি করেন ঠিক আছে, তবে টোটাল কত জেরা আছে সেটা আগে থেকে বলতে হবে। যদি রাজি হয় তারপর গছের মাধ্যমে বিক্রি করেন, পুরো থানের মাধ্যমে বিক্রি করেন বা গছের মাধ্যমে বিক্রি করেন, যেটা ইচ্ছে সেটা বিক্রি করেন। এর মধ্যে এগুলো সবগুলো হচ্ছে মূলত মুনাদাত থেকে বাঁচানো, ঝগড়া ফ্যাসাদ থেকে বাঁচানো। ওই তো ইমাম শুদ্ধ হয়ে গেছে তো এই অবস্থা না, তৎকালীন মেপে নিলে, অর্থাৎ যদি কবজা করার আগে যদি মেপে নেওয়া যায় তাহলে শুদ্ধ হয়ে যাবে। এরপর দেখেন ওয়ামানিব তা, যে বিক্রি করেছে সুবরাতান, এই যে বিক্রি করেছে কি সুবরা স্তূপ, এর আগে গেছিল না সুবরা স্তূপ বিক্রি করেছে, আলা যে কি আন্নাহা মিয়াতুক কফিজিন, এই স্তূপের মধ্যে কত এখন দেখেন মেপে দিছে 100 কফিজ আছে, ঠিক আছে। বলে যে মিয়াতি দিরহামিন, এগুলো কত দিয়ে বিক্রি করবো 100 দিরহাম দিয়ে বিক্রি করবো। ফাওয়াজাদাহা আকাল্লা, এখন যখন প্রথমে বলে দিয়েছে 100 কফিজ আছে, যখন মেপে নিচ্ছে দেখা যাচ্ছে 100 থেকে কি আছে কম আছে, বলা হচ্ছে কানাল মুস্তারি বিল খেয়ার, তখন মুস্তারির কাছে কি থাকবে এখতিয়ার, সে চারে নিবে চারে নিবে না, কথাটা বুঝে গেছে। কারণ ও বিক্রি করছে, তুমি এরকম কি জন্য করছো, চারে নিবে। যদি বলে দেয় আমি নিব এরকম যতটুকু ততটুকু নিব, এরকম অনেক সময় হয় না, বলছে ও এখানে 100 মন আছে, পরবর্তী যে কোনো কারণে এগুলো মান একটু করে কমে গেছে, 100টা 99.5 হয়ে যেতে পারে যে কোনো কারণে, বা পথের মধ্যে কিছু পড়ে গেছে এরকম হতে পারে না, তো আমি এতটুকু আনছি, তো দেওয়ার পর একটু কমে গেছে, বলছে তখন কে এখতিয়ার প্রাপ্ত হবে মুস্তারি, তো সে চাইলে বলবে না তোকে দিয়ে দেন, এমনি আসার সময় কমে গেছে আর কি, কথাটা বুঝেন না মনে হয়। আর মুস্তারি চাইলে না নিবে, এটা তার ইচ্ছার মধ্যে থাকবে। এরপর দেখেন ইনশা আহাজাল মৌজুদা, সে চাইলে ওই মৌজুদ যেটা সেটাকে গ্রহণ করবে, এই বিহিসাতিহি তার হিস্সার মধ্যে মিনাস সামান, ওই মূল্য দিয়ে, আবার মূল্য কম করতে পারবে না, মূল্য যেটা বলছে তুমি চাইলে এই টাকা দিয়ে নাও, চাইলে না নাও, তোমার কাছে কিন্তু 100, তুমি যদি বলো ও একটু কমে গেছে আমি একটু কমাই দিই, এরকম হবে না। ও যতটুকু বলে তুমি চাইলে নাও, না চাইলে কি একদম টোটাল না নাও, তুমি টাকা কমাই দিতে পারবে না মিনাস সামান। ওয়াইন শাহ ফাসাহাল ভাইয়া, আর তুমি যদি চাও পুরো বাইটাই কী করবে ফাঁসা করবে, এগুলো আমরা উসুল ফিকের মধ্যে পড়েছিলাম। ওয়াইন ওয়াজাদাহা আকসার, এখন 100 বলছে, 100 চেয়ে বেশি হয়ে গেছে, বুঝেন নাই, ও বলছে আমি এখানে 100 মন আনছি, 100 কপিস আনছি, ভেবে দেখা যাচ্ছে কি 100 কপিস থেকে 2-3 কেজি 4 কেজি বেশি আছে, তোকে বলছো দেখি ফার্স্ট জিয়াদুল বায়ে, তখন অতিরিক্ত টাকা আর হয়ে যাবে, বাইরে হয়ে যাবে, কারণ বায়ে বিক্রি করছে কিন্তু 100 কপিস, অতিরিক্ত টাকা আর অংশ হবে। মুস্তারি বলতে এরকম পারবে না, বলো তুমি তো 100 কপিস বিক্রি করছো, বাকিগুলো তো আমার, এগুলা বেশি থাকুক কম থাকুক আমার আনা হবে, এরকম কোনো সিস্টেম হবে না। কম থাকলে ও এখতিয়ার প্রাপ্ত হবে, বেশি থাকলে এগুলো কাকে দিয়ে দিতে হবে, বাইকে দিয়ে দেবে, নয়তো এটা সুদের মধ্যে পড়বে, কারণ বাকি বিষয়টা বিনিময়হীন ছিল, আপনি 100 না বিক্রি করছেন, বাকিটা কি ছিল বিনিময়হীন। এরপরে তারপর দেখেন ওয়ামানিস তারা সৌবান, এটা বলে ফেলি না, ওয়ামানিস তারা সৌবান, যে কাপড় কিনেছে আলা এর বিবৃতিতে আন্নাহু আশরাতু আজরাইন, এখানে কত আছে 10 জেরা, 10 গজ আছে, বিআশরাতি দারাহিমা, কত বিনিময়ে এখানে 10 গজ আছে 10 দিরহামের বিনিময়ে। আও আরদান, কত একটা জমিন কিনছে, আলা আন্নাহা মিয়াতা যরাইন, এখানে কত গজ 100 গজ, মানে 100 গজ জমি বিক্রি করলাম, বিমিয়াতি দিরহামিন, কত দিয়ে 100 দিরহাম দিয়ে। ফাওয়াজাদাহা আকাল্লা, এখানে দেখা যাচ্ছে জমির মধ্যে কম আছে, কাপড়ের মধ্যে কি আছে কম আছে, ফাল মুস্তারি বিল খিয়ার, তখনও মুস্তারি কি হবে, বলো এত করে এগুলো বলছে, আবার কি জন্য বলতেছে দেখেন একটু মাসার পার্থক্য আছে। ওয়াইন শাহ আখজাহা বিজুমলাতিস সামান, পুরো টাকা দিয়ে চাইলে সেটা রেখে দিবে, ওয়াইন শাহ তারাকা, অথবা চাইলে কি করে দিবে ছেড়ে দিবে। হ্যাঁ এখন দেখেন ওয়াইন ওয়াজাদা আকসারা মিনাদ দিরাই,
এখন গছ থেকে কি পাওয়া গেছে, একটু বেশি পাওয়া গেছে। আল্লাযী সাম্মাহু, যাকে নির্ধারণ করেছে, যে নির্ধারণ করেছে সেখান থেকে কি পাওয়া গেছে, বেশি পাওয়া গেছে। ফাহুয়া লিল মুশতারি, এটা মুশতারির জন্য। এখন বেশি যদি পায় সেটা কার হয়ে যাবে, মুশতারি হয়ে যাবে। কার হয়ে যাবে রে, মুশতারি হয়ে যাবে। বলে এটা কেন? আমি একটা আপনার কথা বলে একটা গোলাম বিক্রি করছি কেউ, বলতেছে ভাই এই গোলামটা নিয়ে যাও, গোলামটা কিন্তু খোড়া অর্থাৎ ল্যাংরা। বলে কত টাকা? বলে 1 লাখ টাকা। আপনি কিনছেন, ওমা আবার জেনে গেছে এটা সুস্থ, তখন কি বাইটা কি হারাম হবে? কিছু বলে না। এটা গোলামটা কার? মুশতারির না? অনুরূপভাবে জমিন কিনছে, বলে আমার জমিনটা নাও, এটা আছে কত আমাদের ঘন্টা, 10 ঘন্টা। পরে আপনি এটা মেপে দেখতেছেন দেখে 11 ঘন্টা, এগুলো কার হবে? কিছু বলে না। ক্রেতার আর কি, আমি তো 10 ঘন্টা কিনে ফেলছিলাম, ওই ওটার মতো খোরা কিনছে, ভালো হয়ে গেছে, এরকম বিষয়টা বুঝে গেছে। কাপড় তান একটা দিছে, তান বলে তান কিনবো আমি, কত এখানে কত আছে, 10 গজ আছে, তান নিয়ে নিছেন। এই যে মাপে দেখতেছেন কত, এখানে 11 গজ আছে, তো 11 গজটা কার হবে? কারণ আপনি কেনার সময় কি কিনছিলেন? থানটাই তো কিনছিলেন। ও আনা বলছে 10 দিরহাম, 10 গজ, কিন্তু আপনি কি কিনছিলেন? থান কিনছিলেন। কথাটা বুঝে গেছে। এই জন্যই মাসলাটে সিফতের ক্ষেত্রে তো বলছে ওয়ালা খেয়ারা লিল বায়ে, এখানে বায়ের কোনো কি থাকবে না। এখানে বায়ে বলতে পারে কিরে এখানে তো বেশি চলে গেছে একটু করে, এইখানে আর কোনো একটা থাকবে না। বিষয়টা বুঝে গেছে। বলো না, এটা সুদ হবে না। এটা আমি বলি না আপনাকে কেন সুদ হবে না। ওই যে গোলামের ক্ষেত্রে, এটা কার? ধরো গোলামের ক্ষেত্রে, গোলাম যখন কী ছিল, ল্যাংরা ছিল, ওর কাছে এসে কী হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এবার বলেন তো সুদ কিনা? কিছু বলে না। এর আগেরটা ছিল দানাদার খাবার, যেগুলোকে মানুষ মেপে মেপে বিক্রি করে, পাল্লায় দিয়ে মেপে বিক্রি করে। এখনটা হচ্ছে কি জেরা, যেগুলো দিয়ে কি, এটা কিসের মতো? বিমঞ্জলায় আপ, বিমঞ্জলায় কি আপ, গোলামের মতো। যে গোলাম ন্যাংরা ছিল পরবর্তী এসে কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ওটা যেমন মালিকের, এটা যখন থান বিক্রি করছিল, থানের পরে সবগুলো কার? মালিকের। কথাটা বুঝে গেছে। এটা হচ্ছে মূল কথা।